الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إليك نفرا من الجن وقال تعالى وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وقال تعالى في آية أخرى وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني মোহতারাম হাজিরিন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে ইজাম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমআ। গত তিনটি জুমআয় আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 50তম বছর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা আলোচনার শেষ প্রান্তে পৌঁছেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যে দুজন লোক ছিলেন, নবীজির চাচা আবু তালেব এবং নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুজনেই বিদায় নিয়েছেন। সেই বছরটা ছিল নবীজির সবচেয়ে কষ্টের বছর, দুঃখের বছর। এই বছরের নাম দিয়েছিলেন নবীজি আমুল হুজুন, অর্থাৎ সুখের বছর, দুঃখের বছর, পেরেশানির বছর। এই বছরের পরে যখন আবু তালেব ইন্তেকাল করলেন, তখন থেকে নবীজির অভিভাবক হিসাবে আর কেউ রইলেন না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এখন কাফেরেরা জুলুম নির্যাতন আগের চাইতে আরো বহুগুণ বাড়িয়ে দিল, যেহেতু এখন বাধা দেওয়ার মতো আর কেউ নাই। আগে তো চাচা ছিলেন, বাধা দিতেন, চাচাকে সবাই মানত। এখন তাদের জুলুম নির্যাতনের আর কোনো রকমের কোনো শাখা প্রশাখা বাদ নাই, সব ধরনের জুলুম নির্যাতন শুরু করতে লাগলো। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার মধ্যে দাওয়াতি কার্যক্রমে আর কোনো ধরনের সফলতা আসছে না, সবাই শুধুমাত্র নিরাশ করছেন, যেখানে যাচ্ছেন সেখানে এইভাবে কটাক্ষ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত হতে হচ্ছে, অপমান করছে সবাই। নবীজি বাধ্য হয়ে এবার চিন্তা করলেন যে মক্কা ছেড়ে অন্য কোথাও দাওয়াতি কার্যক্রমে যাই, হয়তো সেখানে গেলে ভালো কোনো ফলাফল পাওয়া যাবে। এজন্য তায়েফে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। সাথে নিয়ে যাবেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গমন করলেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব অনেক বেশি। সেখানে নবীজি চলতে লাগলেন তায়েফের উদ্দেশ্যে। তায়েফে যাওয়ার পরে তায়েফের তিনজন নেতৃস্থানীয় লোক ছিল। আবদে ইয়ালিল তার ছেলে ছিল তিনজন। এই তিনজন নেতার কাছে উনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দাওয়াত পৌঁছালেন। তারা তিনজনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, প্রত্যাখ্যান করলো দাওয়াত। একজন বলল যে আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কোনো মানুষ পায় না নবী বানাতে, তুমি নবী হইছো? আরেকজনের কাছে গেছে, উনি বলে যে মক্কার কাবা শরীফ ছিদ্র হয়ে মনে হয় তোমারে বাইর করছে আল্লাহ, মানে যেভাবে অপমান করতে হয়। আরেকজনের কাছে গেছে, উনি বলতেছে তুমি আমার সামনে থেকে দূর হও, তোমার চেহারা আমি দেখতে চাই না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তিনজন নেতা কোনোভাবেই দাওয়াত গ্রহণ করলো না। এতটুকুতেই ক্ষান্ত নয়, বরং এরপর যেটা ঘটলো সেটা ছিল বড় দুঃখজনক ঘটনা। তারা তাদের দুষ্ট ছেলে যারা ছিল, বখাটে ছেলে, লম্পট ছেলে পেলেগুলো, এদেরকে নবীজির পিছনে লাগিয়ে দিল যে এই একটা পাগল এসেছে, তাকে তোমরা পিছন থেকে ধাওয়া করো, পাথর মারতে থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন, আর পিছন দিক দিয়ে আবদে ইয়ালিলের লেলানো লেলিয়ে দেওয়া যে ছেলেগুলো ছিল নবীজির পিছনে এভাবে আঘাত করতে লাগলো। চতুর্দিক থেকে পাথরের বৃষ্টির মতো আঘাত আসতে লাগলো। নবীজির প্রিয় আদরের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঢাল হয়ে দাঁড়াতে লাগলেন। যেদিক দিয়ে আঘাত আসছে নবীজির সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকেই দাঁড়িয়ে যাচ্ছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতে জর্জরিত হয়ে গেলেন। পায়ের রক্ত পড়তে পড়তে নবীজির জুতা ছিল, জুতার সাথে পায়ের সাথে জুতা একভাবে লেগে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কাতর হয়ে সেখানে পড়ে গেলেন। অনেক ব্যথিত হলেন। দাওয়াত তো একজনও কবুল করলো না। এভাবে মারধর একের পর এক, যেখানে যান সেখানেই তারা মারধর করছে। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 1 মাস অবস্থান করেছিলেন। প্রায় 30 দিন সেখানে এভাবে দাওয়াতি কার্যক্রম করেছেন, আর নির্যাতনের শিকার হয়েছেন। একজন মানুষও মুসলমান হন নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি যখন সেখান থেকে এসে করবো আসার সময় দেখলাম আমার মাথার উপরে একটা মেঘের খণ্ড দেখা যাচ্ছে, মেঘখণ্ড। মেঘের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কষ্ট দেখেছেন, আপনার কওমের আচরণ দেখেছেন, তারা আপনার সাথে কেমন ব্যবহারটা করেছে আল্লাহ তাআলা দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের মধ্যে যে দায়িত্বশীল ফেরেশতারা আছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি তাদের কাছে অভিযোগ পেশ করেন, তারা আপনার অভিযোগ অনুযায়ী ফয়সালা করবে। পাহাড়ের ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা আল্লাহ তাআলা দেখেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, বলুন কি করা যায়, আপনার কি সেবা করতে পারি? নবীজি বললেন, কি করতে চাও তোমরা? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই যদি আপনি নির্দেশ দেন তাহলে তায়েফের দুই পাশে যে পাহাড়গুলো আছে পাহাড়গুলোকে আমরা চাপিয়ে দিয়ে মাঝখানে তায়েফবাসীকে পিষ্ট করে ফেলি। নবীজি বলেন, লা ওয়াল্লাহি লাকাদ আরজু আখরাজাল্লাহু ইউখরিজুল্লাহু মিনহুম মান ইয়াবুদুল্লাহ ইউখরিজুল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা। নবীজি বললেন, না না না, ও পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা, এটা করবা না, বরং আমি আশা করি এই মধ্যবর্তী অঞ্চলে পাহাড়, দুই পাহাড়ের মাঝে যারা বসবাস করতেছে তায়েফবাসীরা, তারা যদিও আমার দাওয়াত কবুল না করে মুসলমান না হয়, আমি আশা করি তাদের বংশধর থেকে আল্লাহ তাআলা এমন কিছু সন্তান পয়দা করবেন যারা এক আল্লাহকে মানবে। সুবহানাল্লাহ। নবীজি একটু বদদুয়া করেন নাই। ফেরেশতারা একের পর এক আবেদন করার পরও নবীজি বদদুয়া করেন নাই। এই অবস্থায় সেখান থেকে ফিরে আসলেন। তায়েফের ময়দানে এভাবে নির্যাতনের শিকার হয়ে নবীজি চলে আসলেন। আসার সময় একটা আঙ্গুরের বাগান ছিল, আরবের দুইজন নেতার আঙ্গুরের বাগান ছিল। এই বাগানের আয়েশা নবীজি একটু বিশ্রাম করলেন। এদের একটু মায়া হলো, এরাও কাফির ছিল, আরবের মুশরিক ছিল, এদের একটু মায়া হলো যে তিনি এত কষ্ট পরিশ্রম করেছেন, এখানে বসেছেন। তো তাদের একজন খ্রিস্টান গোলাম ছিল, বাগানের দেখাশোনা করতো, তার নাম ছিল আদ্দাস। তো বললেন আদ্দাসকে যে, আদ্দাস যাও, সেখানে যে লোকটা বসে আছে তাকে একটা আঙ্গুরের থোকনা নিয়ে দিয়ে আসো, সে এটা খাওয়ার জন্য আঙ্গুরের থোকনাটা নিয়ে যাও। নবীজির সামনে এসে পেশ করলেন আঙ্গুরের থোকনা। ওই গোলাম আদ্দাস আসার পরে নবীজির কাছে যখন দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেখান থেকে একটা আঙ্গুর মুখে দিলেন। সুবহানাল্লাহ। আদ্দাস বিষয়টা দেখলো, আর নবীজি যে বিসমিল্লাহ পড়ছেন এটাও শুনলো। শোনার পরে সে অবাক হয়ে গেল, কারণ এই বিসমিল্লাহ শব্দটা আজ পর্যন্ত কেউ বলে নাই। সে তো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছে, এটা এখনো কেউ বলে নাই, তার কানে পৌঁছে নাই। সে ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী। এবারে আদ্দাস বলল, আপনি কি বলেছেন আবার বলেন। নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শোনার পরে এবার আদ্দাস বলে, আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। নবীজি বললেন, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলে যে, আমার বাড়ি হলো অমুক দেশে, মিশরে মাত্তর নামক এলাকায়। বলে যে, মাত্তর নামক এলাকা, সেখানে কি হযরত মূসা ইবনে মাত্তরকে তুমি চিনো? সে বলল, হ্যাঁ, মূসা তো নবী ছিলেন, তাকে তো অবশ্যই চিনি। নবীজি বললেন, সে বলল, তাহলে আপনি মূসাকে কিভাবে চিনেন? বলে যে, তিনি তো আমার ভাই, আমিও নবী, তিনিও নবী। সুবহানাল্লাহ। এবার এই আদ্দাস চিনে ফেললো যে ইনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারা তো কিতাবের অনুসারী ছিলেন। মক্কার মুশরিকরা তো কোনো কিতাবের অনুসারী ছিলেন না, এরা কিতাব পড়তে পারতো না, কিতাবের কোনো অনুসরণও করতো না। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা কিতাবের অনুসরণ করতো। জাবুর কিতাব, তাওরাত আর ইনজিলের অনুসারী ছিলেন। এবার সে বুঝতে পারলো তিনি শেষ নবী, সাথে সাথে সেখানে ঈমান আনলো। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা মক্কার দুই যে কাফের ছিল, বাগানের মালিক, তারা দেখলো। দেখার পরে দৌড়ে আসা, বললো, ব্যাপারটা কি? তোমাকে পাঠাইলাম আঙ্গুর দেওয়ার জন্য, তুমি এখানে এসে কি করছো? বলে যে, উনি তো শেষ নবী, ওনার প্রতি আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। বলে যে, তুমি তার জাদুর মধ্যে পড়ে গিয়েছো, মক্কার মধ্যে সে এরকম জাদুগ্রস্ত করেছে বহু মানুষকে, তুমিও তার জাদুর মধ্যে পড়ে গেলা, যাও। থাপ্পড় দিয়ে তাকে সেখান থেকে সরাই দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেখান থেকে আসা শুরু করলেন মক্কার দিকে। আসার পথে
নাখলা নামক স্থানে, সেখানেও কিছু সময় অবস্থান করলেন, নামাজ আদায় করলেন। রাত্র হয়ে গেল, রাত্রিবেলায় নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে নামাজ পড়লেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। এক পর্যায়ে সেখান দিয়ে 6 জন কিংবা 7 জন জিন যাচ্ছিল, জিন জাতি। জিনেরা নবীজির তেলাওয়াত শুনে থেমে গেল। থামার পরে তারা মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শুনে তারা এখানে ঈমান আনলো। ঈমান এনে তাদের গোত্রের মধ্যে গিয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই ঘটনাটাই সূরা আহকাফের 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইসরাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। আল্লাহ তাআলা বলেন, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আপনার কাছে একদল জিনকে পাঠাইলাম, তারা আপনার কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছিল। যখন তারা কোরআন তেলাওয়াত শুনতেছিল, একজন আরেকজনকে বলতেছিল, আনসিতু, চুপ করে শোনো, কোনো কথা বলবা না। তেলাওয়াত শুনতেছিল, জিনেরা একে অপরকে থামাই দিয়েছিল যে চুপ, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কেউ কোনো কথা বলবে না, সবাই তেলাওয়াত শোনো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। কোরআন তেলাওয়াত যখন শেষ হলো, আপনার নামাজ যখন শেষ হলো, জিনেরা তাদের এলাকাতে চলে গেল। সেখানে গিয়ে তাদের এলাকাবাসীকে তারা সতর্ক করতে লাগলো আর বলতে লাগলো, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবা। হে আমাদের গোত্রের লোকেরা, জিনেরা দাওয়াত দিতেছে, হে আমাদের গোত্রের লোকেরা শোনো, ইন্না সামি'না কিতাবান মুনজিলা মিন বাদি মূসা। আজকে আমরা এমন একটা কিতাব শুনেছি যে কিতাবটা মূসার কিতাবের পরে অন্য আরেকটা কিতাব। এটা তাওরাত না, এটা ইনজিল না, বরং এই কিতাবটা শুনেছি যে কিতাব মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এটা মূসার কিতাবেরও সত্যায়ন করে, ঈসার কিতাবেরও সত্যায়ন করে। ইয়াহদি ইলাল হাক্কি, হকের পথ দেখায়, ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, সঠিক পথ দেখায়। ইয়া কওমানা আজিবু, হে আমাদের এলাকার লোকেরা, তোমরা এই কোরআনকে গ্রহণ করো, ওই নবীর ডাকে সাড়া দাও। দাঈয়াল্লাহ, যিনি আল্লাহর পথে মানুষকে ডাকেন। ওয়া আমিনু বিহি, এবং সেই নবীর প্রতি তোমরা ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতটা জিনেরা তাদের এলাকাতে গিয়ে দিছে। আবার এই ঘটনাটা আল্লাহ তাআলা 29 নম্বর পারায় একটা সূরা জিন নাজিল করে এই বিস্তারিত ঘটনাটা এখানে বলেছেন যে তারা জিনেরা দাওয়াত গ্রহণ করেছে, তায়েফের ময়দানে একজন মানুষও দাওয়াত গ্রহণ করে নাই। তো এবার এই জিনদের দাওয়াত, জিনেরা মহলে গিয়ে দাওয়াত দিতে লাগলো, সেখানেও অনেক জিন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি এবার মক্কার দিকে আসছেন। মক্কায় ঢোকার আগে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? মক্কা থেকে তো আপনাকে তারা বের করে দিল, যেখানে যান সেখানে নির্যাতিত হচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, সেখানে আর যাওয়ার দরকার নাই। নবীজি বললেন যে না, আমি মক্কাতেই যাব, সেখানে আবার দাওয়াতি কার্যক্রম চালাবো। নবীজি গেলেন। মক্কায় ঢোকার পরে কাফেরদের অবস্থা তো আরো খারাপ। তো নবীজি আখনাস ইবনে শারিক একজন ছিল কাফের, তার কাছে গিয়ে আশ্রয় চাইলেন যে কাকা, আমি কিছুদিন থাকি, আপনি আপনার আশ্রয় আমাকে রাখেন, আমার উপর যেন কেউ নির্যাতন না করে, আমাকে একটু আশ্রয় দেন। আখনাস ইবনে শারিক আশ্রয় দিলেন যে ঠিক আছে, তুমি এখানে থাকতে থাকো, কোনো সমস্যা নাই, তবে প্রকাশ্যভাবে মানুষকে এভাবে দাওয়াত দিও না, মূর্তির বদনাম করিও না, পূর্বপুরুষদের বদনাম করিও না। ওনার আশ্রয়ে নবীজি সেখানে থাকতে লাগলেন। তারপরে ওনার নির্দেশে মুতঈম একজন কাফের ছিলেন, পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন। তো মুতঈম ওনার আশ্রয়ে থাকতে লাগলেন। এরপরে জুলুম নির্যাতন কমছে না, আরো দিন দিন বাড়তে লাগলো। এক পর্যায়ে নবীজির যখন সব ধরনের জুলুম নির্যাতনের শিকার হলেন, সাহাবায়ে কেরামও জুলুম নির্যাতনের শিকার হলেন, তো আল্লাহ তাআলা নবীজিকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে খুশি করার জন্য মেরাজের আয়াত নাজিল করে নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেটা ছিল নবীজির 51তম বছর। তো এই বছরে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ দান করলেন, দিদার নসিব করলেন, দিদার দান করলেন। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই মেরাজের মাধ্যমে নবীজিকে খুশি করা হলো যে আপনার এখন কষ্টের দিন, এত কষ্টের পরে আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আমার দিদার দিয়েছি। নবীজি মেরাজ থেকে আসলেন, আসার পরে আবার যখন এই মেরাজের ঘটনা শোনাইলেন, সেখানেও কাফেররা এভাবে হাসি মজা করতে লাগলো, ঠাট্টা মস্করা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ চালায় যেতে লাগলেন। পরের বছর এই 51তম বছরেই, নবুয়তের 11তম বছর আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 51তম বছর, এবছরেই মদিনা থেকে কিছু লোক তারা হজ করার জন্য মক্কায় আসছে। আগেই বলেছিলাম যে তখন মুশরিকরাও হজ করতো, ইহুদি খ্রিস্টানরাও বাইতুল্লাহ তাওয়াফ করতো। মদিনার মুশরিক কিছু এসেছিল মক্কাতে, তারা হজ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস অনুযায়ী মক্কাতে গিয়ে এইভাবে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন কাবা শরীফে আশেপাশে যারা এসেছে। তো সেখানে মদিনার 6 জন লোক নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই 6 জন লোক তারা ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেলেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে চলে গেলেন। সেখানে গিয়ে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের বছর অর্থাৎ নবুয়তের 12তম বছর, নবীজির 52তম বছর চলে, ওই বছর সেখান থেকে 12 জন লোক আসলেন। অনেক লোক এসে গিয়ে মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআন শিখাতে লাগলেন, নামাজ পড়াতে লাগলেন, শিক্ষক হিসাবে মদিনায় কাজকর্ম চালিয়ে যেতে লাগলেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে মুসলমান হয়ে পরের বছর মদিনাতে এসেছেন, অর্থাৎ নবুয়তের 13তম বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 53তম বছর। সেখানে যখন মক্কা থেকে মদিনা থেকে মানুষ আসছে মক্কায়, তখন মদিনার মানুষ মুশরিক যারা ছিল তাদের সংখ্যাই প্রায় 450 ছিল, আর মুসলমান হয়ে যারা আসছিলেন তাদের সংখ্যা ছিল 83 জন, কোনো বর্ণনায় 75 জন। তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, মিনার মধ্যে যে আকবা প্রান্তর আছে আকবা, সেখানে তোমাদের সাথে রাতের বেলা দেখা হবে, কথা হবে। রাতের বেলা নবীজি সেখানে গেলেন, তাদের সাথে কথাবার্তা বললেন। 83 জন মুসলমান ছিল। তো তারা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে আপনি এত জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, আমরা তো আলহামদুলিল্লাহ এখন মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, মদিনার অবস্থা এত খারাপ না, আপনি সেখানে চলে আসেন, আপনাকে আমরা নিরাপত্তা দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, কিন্তু ভাতিজা তো একটা টান আছে। উনি বললেন যে তোমরা মুহাম্মদকে নিয়ে যেতে চাচ্ছ, শোনো, আগ থেকেই তোমরা সতর্ক থাকো, মুহাম্মদ কিন্তু এলাকার মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, যদিও জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, তার পিছনে কিন্তু কোনো খারাপ রেকর্ড নাই, তাকে সবাই সম্মান করে, সম্ভ্রান্ত ব্যক্তি। তাকে যদি তোমরা মদিনা নিয়ে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারো, সম্মান দিতে পারো, তাহলে তোমরা নেও, আর যদি না পারো তাহলে আগ থেকেই তোমরা অপারগতা প্রকাশ করো যে আমরা পারবো না, আমাদের সমস্যা থাকতে পারে, তাহলে আমরা মুহাম্মদকে তোমাদের কাছে দিব না। তারা সেখানে দাঁড়িয়ে বলল, অবশ্যই আমরা পারবো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিরাপত্তা দিয়ে রাখবো, যেমনিভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানকে নিরাপত্তা দিয়ে রাখি, এর চাইতে কোনো দিক দিয়ে বিন্দু পরিমাণও কম হবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন, ঠিক আছে, এখান থেকে যেহেতু তারা সবাই স্বীকারোক্তি দিল যে তারা আমাকে দেখাশোনা করবে, তো নবীজি রাজি হলেন। তারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। পরে নবীজি মক্কা থেকে হিজরত করবেন, আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় আছেন। তবে আল্লাহ তাআলা নবীজিকে ওহীর মাধ্যমে জানিয়েছিলেন যে কোন জায়গাটা নবীজির হিজরতের জায়গা হবে। চতুর্দিক দিয়ে খেজুর গাছ থাকবে, মাঝখানের এলাকা অর্থাৎ মদিনার এলাকা বোঝানোর উদ্দেশ্য। সাহাবায়ে কেরামকে নবীজি আগে বলেছিলেন যে ওই এলাকা আমাকে হিজরত করার অনুমতি দেওয়া হবে, তো তোমরা যারা পারো এখন থেকে হিজরত করে সেখানে চলে যাও। সাহাবায়ে কেরাম আগ থেকে দুইজন একজন করে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আগে তো আবিসিনিয়াতে গিয়েছিলেন, এখন মদিনার দিকে হিজরত করতে লাগলেন। সর্বপ্রথম যে সাহাবী হিজরত করেছেন ওনার নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রী হলেন উম্মে সালামা, মানে ওনার ছেলের নাম ছিল সালামা, সেই হিসাবে আরবের লোকেরা ছেলের নাম দিয়ে বাবাকে ডাকতো, মানে সালামার বাবা, মাকে বলতো সালামার মা। তো সেই হিসাবে সালামার বাবা মানে আবু সালামা, আর সালামার মা মানে উম্মে সালামা। তো ওনাকে আবু সালামা এবং ওনার স্ত্রীকে উম্মে সালামা বলা হতো। ওনারা দুজন রওনা হলেন। যখন ওনারা দুজন রওনা হলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরবর্তীতে নবীজির স্ত্রী হয়েছেন, আমাদের আম্মা জান, কারণ আবু সালামা মারা যাওয়ার পরে নবীজি তাকে বিবাহ করেছেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে আছে, যখন আমরা রওনা হলাম আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা এসে বাধা দিল। আবু সালামাকে বলতেছে, তুমি যাইবা ভালো কথা, ঠিক আছে, এখানে তোমার সমস্যা, তুমি চলে যাচ্ছ, তো আমাদের মেয়েকে নিচ্ছ কেন? তাকে নিয়ে তুমি কষ্ট দিবা, রাস্তায় ঘুরবা, এটা আমরা মানবো না, আমাদের মেয়েকে আমাদের এলাকাতে দিয়ে যাও। উনি আর ওনার স্ত্রীকে নিয়ে যেতে পারলেন না, ওনারা তাকে রেখে দিল। ছেলে যেটা ছিল ছোট ছেলে সালামা,
এবার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মীয় স্বজন ছিল তারা আসলো, এসে বলতেছে আমাদের বংশের লোক সালামা ছোট ছেলে, তো তোমরা যেহেতু তোমাদের মেয়েকে দিচ্ছ না, তাহলে আমরা আমাদের নাতিকে রেখে দিলাম, তাকেও দিব না, তাকে তোমরা নিয়ে যেতে পারবা না। তো তিনজন তিন দিকে চলে গেলেন, স্ত্রী রয়ে গেলেন বাবার বাড়িতে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার দিকে, আর সালামা ছোট উনি ছিলেন ওই আবু সালামার বাড়ির লোকদের কাছে। তিনজন যখন তিন দিকে চলে গেলেন, এবার তাদের কষ্ট আরো বেড়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এভাবে কাঁদতে লাগলাম, প্রতিদিন মাঠের মধ্যে যাইতাম, সেখানে গিয়ে মরুভূমিতে গিয়ে কান্নাকাটি করতাম, সন্ধ্যা হলে আবার সেখান থেকে চলে আসতাম, আর মদিনার দিকে তাকায় থাকতাম, কারণ আমার কাছে আমার ছেলেও নাই, স্বামীও নাই। কাঁদতে কাঁদতে একদিন একজন লিডার আমাকে দেখলো, দেখার পরে বলতেছে যে তোমার এই অবস্থা কেন? বলে যে এই সমস্যা। তো ঠিক আছে, আমি তোমার সমস্যার সমাধান করবো, আসো। বাড়িতে যাওয়ার পরে ওনার ছেলে, ছোট ছেলেটাকে ওনার কাছে এনে দিলেন। এনে দেওয়ার পরে বললেন ঠিক আছে, তুমি এবার মদিনায় তোমার স্বামীর কাছে চলে যাও। এবার উনি একটা উট নিলেন, উটের মধ্যে ওনার ছেলেকে বসাইয়া একা একা যাইতে লাগলেন। যাওয়ার সময় রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, ওনার নাম উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহাবী ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তো ছিলেন নবীজির জামাতা, এটা না, বরং আরেকজন সাহাবী উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে তলহা জিজ্ঞাসা করলেন, হে বোন, তুমি কোথায় যাচ্ছ? বলে যে আমি মদিনায় যাচ্ছি, ইয়াসরিবে যাচ্ছি, সেখানে আমার স্বামী চলে গিয়েছে আবু সালামা। তো জিজ্ঞাসা করলেন, তুমি মেয়ে মানুষ, এত দূরে যাইবা? মক্কা থেকে মদিনার দূরত্ব তো কম না, প্রায় 500 কিলোমিটারের মতো। এত দূরত্বে তুমি একা একা যাইবা, কিভাবে যাইবা? সেখানে তো তোমার পক্ষে যাওয়া সম্ভব না, তোমার সাথে আর কে আছে? তখন ইনি উত্তর দিলেন, ওয়াল্লাহি লা ইল্লাল্লাহু ওয়া বুনাইয়া হাদা, আল্লাহর কসম, আমার কাছে আমার সাথে আর কেউ নাই, আল্লাহ তাআলা আছেন আর আমার এই ছোট্ট ছেলেটা আছেন। উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে এভাবে নিরাপত্তাহীনতায় ছেড়ে দিতে পারি না। আমি একজন যুবক, তুমি আমার উপর ভরসা করতে পারো, তোমার চরিত্রের কোনো সমস্যা হবে না। আল্লাহর কসম করে বলি, তুমি যদি আমার প্রতি বিশ্বাস রাখো, তাহলে এই দূরের পথ পাড়ি দেওয়ার জন্য আমি তোমার সঙ্গী হব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, এখান থেকে শিক্ষার বিষয়, ইসলামের যুবকরা কেমন হবে, মুসলিম যুবকরা কেমন হবে? তারা নারীদেরকে উত্ত্যক্ত করবে না, ইফটিজিং করবে না, বরং নারীদেরকে নিরাপত্তা দিবে। এটা হলো মুসলিম যুবকদের আদর্শ। কিন্তু আমরা পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে যেখানে কোনো মা বোনকে একা একই দেখি, সেখানে উত্ত্যক্ত করার চেষ্টা করি, ইফটিজিং করে থাকি। এটা ইসলাম ধর্মের কাজ হতে পারে না। উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বোন, তুমি উটের মধ্যে ওঠো, তোমার ছেলেটাকে নিয়ে তুমি বসো, আমি তোমাকে নিরাপত্তার সাথে ইয়াসরিবে পৌঁছে দেব। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে টানতে লাগলেন, টানতে টানতে মদিনার কত দূরের পথ, প্রায় 500 কিলোমিটার পথ যাইতে লাগলেন। যেখানে রাত্র হতো সেখানে বিশ্রাম করতেন। বিশ্রাম করার সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, যখন আমরা নামার সময় হয়তো ওসমান উটটাকে বসায়া অনেক দূরে চলে যাইতেন, যেন আমাদেরকে তার নজরে না পড়ে। অনেক দূরে গিয়ে ওসমান বিশ্রাম করতেন, আমরা উটের কাছে বিশ্রাম করতাম। এভাবে আমরা পুরাটা পথ পাড়ি দিলাম। আল্লাহর কসম, ওসমানের মতো চরিত্রবান আর কোনো লোক আমি দেখি নাই। সুবহানাল্লাহ। বলে যে সে একবারও আমার দিকে চোখ তুলে তাকায় নাই। আমার যখন নামার সময় হতো, সে উটটাকে বসিয়ে অনেক দূরে চলে যাইতো। আবার যখন বিশ্রাম শেষ হইতো, তো আমি উটের উপরে ওঠার পরে সে দূর থেকে আইসা ওটাকে নিয়ে এভাবে হাঁটতে থাকতো। এভাবে হাঁটতে হাঁটতে যখন কুবা নগরীর কাছে গেলাম, সেখানে আমাকে দেখায় বললো যে, ওই যে এলাকাটা দেখা যায়, কিছু বাড়িঘর দেখা যায়, সেখানেই তোমার স্বামী আছে, সেখানে গিয়ে খোঁজ করলে তাকে পাইবা। এভাবে আমাকে সেখান পর্যন্ত পৌঁছে দিয়ে ওসমান আবার মক্কায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ। তাহলে সেখানে এত দূরের পর একটু সময়ের জন্য তিনি তার দিকে চোখ তুলে তাকান নাই বা খারাপ কোনো নজর দেন নাই। এটা হলো মুসলিমদের আদর্শ। এবার উসমান বিন তলহা যখন এসে পড়লেন, তিনিও সেখানে, উম্মে সালামাও সেখানে চলে গেলেন। নবীজির অন্যান্য সাহাবীরাও আস্তে আস্তে সেখানে হিজরত করতে লাগলেন। একে একে করে সবাই, অনেক সাহাবী সেখানে হিজরত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন। বাকি রইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু সাহাবী যারা দুর্বল ছিলেন, চাপের মধ্যে ছিলেন, তারা বের হতে পারছিলেন না, এরকম কিছু লোক ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনুমতি চাইলেন। এর আগেও আবু বকর একবার মক্কা থেকে বের হয়ে গিয়েছিলেন, নির্যাতনের শিকার হয়ে উনি মক্কা থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, অচেনা পথে হাঁটতেছিলেন। তো ইবনু দাগিনা নামক একজন কাফের নেতা এসে বলল, আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? বলে যে, মক্কার লোকেরা আমাদের প্রতি নির্যাতন করছে, আমি এখানে থাকতে পারছি না, এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি।
ইবনু দাগিনা কাফির হওয়া সত্ত্বেও তিনি বললেন, না আবু বকর, তুমি এই এলাকা ছেড়ে যাইতে পারো না, কারণ তুমি হলো এমন একজন ব্যক্তি যে মানুষকে সাহায্য সহযোগিতা করো, তুমি মানুষের বিপদে পাশে দাঁড়াও, তুমি অভাবীদেরকে পাশে দাঁড়াও, তুমি মানুষের বোঝা বহন করো, তুমি বিধবাদের পাশে দাঁড়াও, তোমার এত ভালো ভালো গুণ আছে, তুমি এলাকা থেকে গেলে এলাকার ক্ষতি হবে, তুমি এখানেই থাকবা, আমার নিরাপত্তার মধ্যে তুমি থাকবা। সুবহানাল্লাহ। এই কাফের ইবনু দাগিনা, তার অন্তরও মায়া হলো আবু বকরের প্রতি। তাকে তিনি নিয়ে আসলেন, আসার পরে বললেন সবাইকে, আবু জাহেলকে বললেন, আবু জাহেল, এই যে আবু বকর, সে মক্কার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি, মক্কার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, তো সে চলে গেলে তো সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাবে, তাকে যেতে দেওয়া হবে না, সে এখানেই থাকুক, তার প্রতি তোমরা নির্যাতন করবা না। আবু জাহেল বলল, ঠিক আছে, সে এখানে থাকতে পারবে, শর্ত দুইটা। এক নম্বর শর্ত হলো সে প্রকাশ্যভাবে দাওয়াত দিতে পারবে না, গোপনে গোপনে থাকবে। দ্বিতীয় শর্ত হলো সে নামাজ পড়বে ঘরের মধ্যে, বাহিরে এসে নামাজ পড়তে পারবে না, হারাম শরীফে যেতে পারবে না। আবু বকর এই শর্ত সাপেক্ষে সেখানে থাকতে লাগলেন। কিছুদিন পরে আবু বকর আর পারলেন না, তিনি প্রকাশ্যভাবে এভাবে দাওয়াতি কার্যক্রম করলেন। মাঝখান দিয়ে তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন, যে কয়েকদিন ওনাকে ঘর থেকে বের হতে দেয় নাই, উনি ওনার বাড়িতে একটা মসজিদ বানাইছেন। যারা হাজী সাহেব আছেন, মক্কা গেলে দেখবেন একটা মসজিদ আছে, হারাম শরীফের এই পাশে একটা মসজিদ আছে বিল্ডিং এর উপরে, এটাকে বলে মসজিদে আবু বকর। এটার মধ্যে সাধারণত মানুষ নামাজ পড়ে না, কেউ গেলেও এখানে নামাজ পড়তে পারে। তো ওই মসজিদটা উনি নিজে নির্মাণ করেছেন, সেখানে উনি নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন। কিন্তু তেলাওয়াতের আওয়াজ তো আর একেবারে কম ছিল না, উনি বড় সরে জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন। আর মক্কা কুরাইশদের মহিলা যারা ছিল, মুশরিক মহিলা, এরা এসে আবু বকরের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখলো যে না, এভাবে তাকে রোকা যাচ্ছে না, বাধা দেওয়া যাচ্ছে না, আবার জুলুম নির্যাতন শুরু করে দিল। যাই হোক, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের অনুমতি পাবেন, আগ থেকে জানিয়ে রাখলেন, 4 মাস আগ থেকে আবু বকরকে, আবু বকর, লা তাআজাল মিনাল হিজরা বিল হিজরা, হিজরতের ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার একজন সঙ্গী সাথী বানিয়ে দেবেন হিজরত করার জন্য, তুমি একা একা হিজরত করিও না। সুবহানাল্লাহ। আবু বকর বলতে লাগলেন যে আমার সঙ্গী সাথী আর কেউ না, তিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর খুশিতে 2টা উট কিনলেন, 2টা উট কিনে উনি লালন পালন করতে লাগলেন, যে যখন হিজরতের আদেশ আসবে এই উটে চড়ে একটার মধ্যে নবীজি চড়বেন, আর একটার মধ্যে আমি চড়বো, আমরা মক্কা থেকে এই উটে চড়ে বের হয়ে যাব। 4 মাস এই উটটি লালন পালন করে যেদিন নবীজি হিজরত করবেন, সেদিন মক্কার দারুন নাদওয়া, কাফেররা যেখানে মজলিস করতো, তাদের যেটা সংসদ ছিল, সংসদ ভবন, যেখানে তারা বিষয় ফয়সালা করতো, বিভিন্ন বিষয়, এখানে তারা বসলো। বসার পরে সিদ্ধান্ত নেবে যে এভাবে তো কোনোভাবেই আর বাধা দেওয়া যাচ্ছে না, কি করা যায়। মুহাম্মদকে, তার সাথী সঙ্গীরা সবাই চলে যাচ্ছে, তো মক্কা ছেড়ে তারা চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমরা কিভাবে বাধা দিতে পারি। পরামর্শ করার জন্য দারুন নাদওয়াতে বসলো। সেখানে একজন মুরব্বী আসলো, বয়স্ক মুরব্বী। এবারে মুরব্বীটারে কেউ চিনতেছে না, সবাই বলতেছে ওনার তো আমরা চিনি না, ওনার বাড়ি কোথায়। উনি বলে যে আমি নজদ নামক এলাকা থেকে এসেছি, আমি ওই এলাকার একজন লোক। বলে যে তো তুমি এখানে কেন আসছো? বলে আমি পরামর্শ দেওয়ার জন্য এসেছি। এই লোকটা ছিল ইবলিস। কে ছিল? ইবলিস ছিল, মানুষের আকৃতিতে সে এখানে এসেছে। পরামর্শ যখন বসলো, একজনে পরামর্শ দিল, আমার মত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে বন্দী করে রেখে দেন, বন্দী করে রাখলে এক পর্যায়ে সে বন্দী থাকতে থাকতে এখানে মারা যাবে। ওই বৃদ্ধ যে লোকটা ইবলিস, সে বলল যে না, এটা ঠিক হবে না, কারণ এখানে বন্দী করে রাখলে তার সাথী সঙ্গী যারা আছে সবাই মিলে একযোগে হামলা চালায় তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, অতএব এটা করা যাবে না। তাহলে কি করা যায়? আরেকজনের পরামর্শ দিল, তাকে এলাকা থেকে বের করে দেন। এলাকা থেকে যদি বের করে দেওয়া হয়, তাহলে সে অন্য এলাকায় গিয়ে যেটা মন চায় সেটা করবে, আমাদের এলাকাতে আর সে থাকতে পারবে না, আমরা নিরাপদে থাকবো। এবার ইবলিস শয়তান বলতেছে যে না, এটাও করা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর করে কোরআনুল কারীমে তেলাওয়াত করেন এবং তার যে মিষ্টি কথা, এই কথায় তিনি যেখানে যান সেখানে মানুষ মুসলমান হয়ে তার ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার তৃতীয় পরামর্শ আবু জাহেল লিডার দিতেছে যে এটা যেহেতু কোনোটাই সম্ভব হচ্ছে না, তাহলে এক কাজ করা যায়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব পুত্র থেকে একজন করে বড় বড় বাহাদুর, বীর বাহাদুর নিয়ে আসবো, সবাই মিলে তাকে একযোগে হত্যা করব, যাতে করে মুহাম্মদের বংশধররা পরবর্তীতে আমাদের সাথে লড়াই করতে না পারে। কারণ বিচার করলে কয়জনের বিচার করবে? সব পুত্র থেকে যদি লোক থাকে, তাহলে এক এলাকার এক পুত্রের লোকদের বিরুদ্ধে লড়াই করা যায়, সবার বিরুদ্ধে তো লড়াই করতে পারবে না। এই কাজটা করলে মুহাম্মদের যারা অনুসারী আছে তারা আমাদের থেকে আর প্রতিশোধ নিতে পারবে না। আল্লাহ তাআলা এই ঘটনাটাই সূরা আনফালের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন
আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বলেন, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ষড়যন্ত্র করেছিল যে আপনাকে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, আপনাকে বন্দী করে রাখবে। ও যে একদল পরামর্শ দিয়েছিল, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করে ফেলবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে এলাকা থেকে বের করে দেবে। তাদের এই ষড়যন্ত্র আমি বাস্তবায়ন হতে দেই নাই। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আমি আল্লাহ তাআলাও কৌশল করেছি। তারা আপনাকে দেখতেও পাবে না, এইভাবে আপনাকে মক্কা থেকে আমি বের করে মদিনায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তার এই পরামর্শ অনুযায়ী সব যুবকরা নবীজির ঘরে এবার পাহারা দিতে লাগলো চতুর্দিক দিয়া। তো যুবকরা, সব এলাকার যুবকরা একসাথে জমা, যে নবীজি বের হইলে নবীজির উপর আক্রমণ চালাবেন। তখনকার জমানায় এটা ছিল যে ঘরের মধ্যে গিয়ে সহজে হামলা করতেন না, কারণ ঘরের মধ্যে মহিলারা থাকে, ঘরের মধ্যে একটা অপ্রস্তুত অবস্থা থাকে, তখন তারা এটাকে সম্মান করতেন, ঘরে গিয়ে হামলা করতেন না। নবীজি বের হলে তারপর আক্রমণ চালাবে। আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করলেন, ওহী পাঠালেন যে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, আপনার বিছানায় আপনার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাবেন, আপনার মেয়ের জামাতা হযরত আলী ওনাকে রেখে যাবেন। এখান থেকে আপনি সশরীরে বের হয়ে যাবেন। বের হওয়ার সময় এক মুষ্টি মাটি নেবেন, সেখানে আপনি মাটির মধ্যে সূরা ইয়াসিন পড়তে থাকবেন আর কাফেরদের মাথার মধ্যে এভাবে নিক্ষেপ করতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি এভাবে বের হয়ে গেলেন ঘর থেকে। বের হওয়ার সময় সূরা ইয়াসিন পড়তে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এভাবে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন পড়তে পড়তে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাওয়াশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত পড়লেন। পড়ার সাথে সাথে নবীজি তাদের দিকে এভাবে বালু নিক্ষেপ করতে লাগলেন আর তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ফেলাই দিলেন, একজনও নবীজিকে দেখতে পেল না। সুবহানাল্লাহ। নবীজি সেখান থেকে বের হয়ে আবু বকরের ঘরে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি সেখান থেকে বের হলেন। বের হওয়ার পরে নবীজি এখান থেকে বের হয়ে, মক্কা থেকে বের হয়ে সাউর পর্বত, একটা পাহাড় ছিল সাউর, সেখানে একটা গুহা আছে, গর্ত আছে, সেখানে গিয়ে নবীজি আশ্রয় নিলেন। 3 দিন সেই গর্তের মধ্যে ছিলেন। 3 দিন পরে আবার সেখান থেকে বের হয়ে এখান থেকে হিজরত করে নবীজি মদিনার দিকে গেলেন। মদিনার দিকে যাওয়ার সময় কুবা নামক এলাকাতে সর্বপ্রথম গেলেন। কুবা এলাকাতে আরও সাহাবী আগে যারা হিজরত করেছেন ওনারাও ছিলেন। তো মদিনার যারা সাহাবী ছিলেন তারাও ছিলেন, সবাই নবীজিকে বরণ করলেন। সেখানে নবীজি গিয়ে প্রায় 3 দিনের মতো থাকলেন। একটা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। যারা মক্কায় গিয়েছেন, মদিনা গিয়েছেন, দেখবেন মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, এটার নাম হলো মসজিদে কুবা। এই মসজিদটা নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে নির্মাণ করেছেন। এখান থেকে নবীজি আবার বের হয়ে মদিনার দিকে রওনা হলেন। মসজিদে কুবা থেকে মদিনা যাবেন। যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন সবাই মিলে নবীজির উটনির লাগাম ধরে টেনে রাখতে চাইলেন যে আমাদের এলাকাতে নবীজি থাকুক, আমাদের ঘরে নবীজি থাকুক। তো নবীজি বললেন যে তোমরা উটের লাগাম ছেড়ে দাও, এটাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত। যেখানে যাওয়ার পরে এটা থামবে, এটা আল্লাহ তাআলা নির্দেশে থামবে, তোমরা কেউ তাকে ধরবা না, আটকাইবা না। নবীজি এইভাবে যখন চলতে চলতে মদিনার উপকূলে চলে গেলেন, সেখানের মধ্যে আগ থেকে মদিনার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, মহিলারা সহ, মদিনার ছোট ছোট বাচ্চারা সহ অনেক আগ থেকে অপেক্ষা করতেন। তখন তো আর এরকম ইন্টারনেটের জমানা ছিল না যে তিনি মক্কা থেকে বের হয়েছেন আজকে আসতে পারবেন, এরকম না। বরং তারা প্রতিদিন অপেক্ষা করে করে আবার চলে যেতেন। যখন সকালবেলা বের হইতেন, সূর্য উঠে গেলে, বেশি রৌদ্র হয়ে গেলে আবার তারা বাড়িতে চলে যেতেন। সেদিনও এরকমই অবস্থা হয়েছে। সূর্য যখন উঠে গেল, রৌদ্র যখন বেশি, তো তখন তারা বাড়িতে চলে গেলেন। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। সাহাবায়ে কেরাম, ছোট ছোট সাহাবীরা যারা ছিল তারা জানতো না। একজন ইহুদি সে ঘোষণা দিল, ও মদিনাবাসী, ইয়াসরিববাসী, তোমরা এতদিন যার অপেক্ষায় ছিলা, প্রতিদিন সকাল থেকে এখানে বসে থাকতা, আজকে সেই মহান ব্যক্তি তোমাদের কাছে এসে গেছেন। সুবহানাল্লাহ। ছোট ছোট সাহাবী এবং মহিলা যারা ছিল তখন তারা নবীজিকে সাদরে বরণ করলেন। সবাই তখন গাইতে লাগলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রুদা। সুবহানাল্লাহ। এই কবিতাটার অর্থ কি, মর্ম কি? মদিনাবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ।
চাঁদ বলতে গেলে আমরা তিনটা শব্দ বোঝাই। কমার শব্দের অর্থ চাঁদ, বাদরুন শব্দের অর্থ চাঁদ, হেলাল শব্দের অর্থ চাঁদ। হেলাল মানে হলো নতুন চাঁদ। ওই যে হেলাল কমিটি, বাংলাদেশের চাঁদ কমিটিকে বলে হেলাল কমিটি। নতুন চাঁদকে বলে হেলাল। সাধারণত সব চাঁদকে বলে কমার। আর 14 তারিখের যে চাঁদটা পূর্ণিমার চাঁদ, এটাকে বলে বদর। আরবের লোকেরা, ইয়াসরিবের লোকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেলালও বলে নাই, কমারও বলে নাই, বরং তারা বদর বলেছে যে এটা যেমন তেমন চাঁদ না, এটা পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। আরবের লোকেরা, মদিনার ইয়াসরিবের লোকেরা সবাই খুশি, নবীজিকে সাদরে বরণ করলো। নবীজি সেখানে সসম্মানে থাকতে লাগলেন। সেখানে থেকে দাওয়াতি কার্যক্রম চালাতে লাগলেন। নবীজি যেখানে বসেছিলেন এই জায়গাটা দুজন ইয়েতিম ছেলের ছিল, সাহাল এবং সোহাইল, ওনাদের এই জায়গাটা ছিল। সেখানে নবীজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে থাকতে লাগলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা ছিল দোতলা। তো উনি চাইলেন যে নবীজি দোতলায় থাকবে, আমরা নিচতলায় থাকবো, যেহেতু আমরা নিচে থাকলে সম্মান, নবীজি উপরে থাকো। কিন্তু কিছুদিন পর নবীজি বললেন যে না, দোতলায় থাকলে আমার সমস্যা, আমার সাথে অনেক মানুষ দেখা করার জন্য আসে, তো আমি নিচে থাকি, তোমরা উপরে থাকো। এভাবে সেখানে থাকতে লাগলেন। একদিন উপরে তাদের একটা পানির মশক পড়ে গেল। তো পানির মশকটা পড়ে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাড়াহুড়া করে কম্বল দিয়ে পানিটাকে আটকাইতে লাগলাম যেন নিচে না যায়। এরকম এত সুন্দর তো ছিল না বিল্ডিং, ঘর ছিল হয়তো মাটির দোতলা ছিল। তো মাটিটা গড়ায়া, পানিটা গড়ায়া নিচে যাচ্ছিল। আবু আইয়ুব আনসারী জান প্রাণ দিয়ে চেষ্টা করলেন পানিটা যেন নিচে না যায়। তারপরে কিছু পানি নিচে চলে গিয়েছিল। আয়েশা মাফ চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিবেন। যাই হোক, এভাবে সেখানে তারা নবীজিকে সমাদর করতে লাগলো। যেই দুইজন এতিম ছেলের জায়গাটা ছিল, তাদের কাছে নবীজি প্রস্তাব পেশ করলেন যে সাহাল আর সোহাইল, শোনো, আমি চাচ্ছি এখানে একটা মসজিদ নির্মাণ করতে, তোমরা কি বলো? তোমাদের জায়গাটা তোমাদের থেকে ক্রয় করতে চাচ্ছি, যত টাকা দাম হয় আমি সেই জায়গার দাম দিয়ে দেব। সাহাল সোহাইল ছোট্ট সাহাবী ছিলেন, ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমরা যদিও এতিম বালক, আমরা এই জায়গার জন্য 1 টাকাও আপনার কাছে দাম নিব না। সুবহানাল্লাহ। বলে যে এটা আপনাকে দিয়ে দেবো, আপনি মসজিদ করেন। নবীজি বললেন বিনামূল্যে আমি এই জায়গাটা নিব না। আবু বকরকে বললেন, আবু বকর, এই জায়গার দাম তুমি দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার দাম দিয়ে মসজিদের জায়গাটা ক্রয় করে সেখানে মসজিদ নির্মাণ করলেন। বর্তমানে যে মসজিদে নববী আছে, এটাই সেই জায়গা যেখানে নবীজির উট বসেছিল। এই জায়গাটার মধ্যে নবীজি মদিনার মধ্যে গিয়ে মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে নবীজি মদিনায় দাওয়াতি কার্যক্রম করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এই পর্যন্ত 53 বছর হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে আমরা পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দান করুন, নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।